তবে কি আমাদের বুড়ো বুড়িকে পাঁপড় ভাজা খাওয়াতে নিয়ে যেতে যাচ্ছে? আপনারা কোত্তের? আপনারা এই বাড়িটা দেখতে এসেছেন? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আপনাদের ছোটখাটো শোনেন বাবা, আপনারা কিন্তু আমাদের দেখে এখানে অপমান করতেন। বীরপুরের অমুক সামন্তের পয়সা আর মেজাজ দুই আকাশ ছোঁয়া। বারণ করে দিচ্ছি, ওনার মেজাজ কিন্তু গরম করাবেন না। আপনাদের বায়নাক্কা অনেকক্ষণ ধরে শুনছি, এবার ভালোই ভালোই দলিলটায় সই করে দিন, নয়তো আমাকে আবার জোর করতে হবে। সুনীলদা, এ তুমি কেমন করে কথা কইছো ওনার সাথে? ছোট বউঠান, আমি আমার লাভ ছাড়া কিছু করি না। ফণিদাকে যখন এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি, আর আমার মেয়ের সঙ্গে যখন মানিকের বিয়ে হয়নি, আমার 1000 টাকা আমাকেই তো উসুল করতে হবে। এই বাড়ি বেচে তার কিছুটা হবে। তাছাড়া বাড়িতে দুজন ভদ্র মানুষ এসেছেন, তাদের সামনে আপনারা কি আরম্ভ করেছেন? আরম্ভ তো তুমি করেছো। তুমি তুমি কার অনুমতি নিয়েছিলে এই বাড়ি বিক্রি করার আগে? কারণ না, আমার টাকা উসুল করার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব ফণিদা। পুত্র শোক মহাশোক, এই শোকের ধাক্কায় আপনি এমনি গুটিয়ে গেছেন আমি জানি। এই শোকের সময় গাজোয়ারি করতে আমার মোটে ভালো লাগবে না। তাই বলছি ভালো ভালো সইটা করে দিন, তাতে আপনাদেরই ভালো হবে। কি লেখা আছে? বেশি কিছু না, আমার কাছে আপনার যে 1000 টাকা ধার আছে সেটা শোধ করতে না পেরে আপনার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি আপনি আমার নামে লিখে দিচ্ছেন। না না, বেঁচে থাকতে আমি এই দলিলে সই করতে পারবো না। ফণিদা, সবেমাত্র বাড়ির একমাত্র ছেলে মারা গেছে। এই সময় মরা বাঁচার কথা বলছেন, তাতে মঙ্গল হবে কি? কর্তা, সুনীলদা আমাদের যতই ভয় দেখাক না কেন, তুমি কিন্তু সই করবে না। দেখো, এই বাড়িটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। তুমি এই বাড়িটা চলে গেলে কিন্তু আমরা পথে বসবো কর্তা। বড় বউঠান, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমার সব কাজে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। বড় গিন্নির সঙ্গে এইভাবে কথা বলার সাহস তুমি পেলে কোত্থেকে? সাহস তো আপনি দিয়েছেন, আপনার জন্যই তো আমি এত ক্রূর হতে পেরেছি। সবকিছু তো হারিয়ে বসে আছে, তাহলে এই বাড়িটা বাঁচাতে চাইছেন? কারণ এই বাড়িটা যদি আমি তোমাদের হাতে তুলে দিই, তাহলে আমরা থাকবো কোথায়? আর আমার উপর নির্ভর করে আছে আমার বোন, আমার ভাগ্নে, তারাই যাবে কোথায়? কেন এখানেই থাকবেন বাবা? বাবা যেমন তোমার মতো মেয়ের কাছে আমি এটা আশা করি নিব। আর একটু হলে কারণ ফাঁসিয়ে দিচ্ছি। একটি রাত বাবাকে দুশ্চিন্তা করতে দেখে আমার মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। এবার আপনি সামলা। এ আপনি কি বলছেন মাসি? আপনারা এই বাড়ি কেনার পরেও ওনারা এই বাড়িতে থাকবেন, তা আবার হয় নাকি? আসলে কেউ বাড়ি ছেড়ে চলে গেলে আমার গিন্নির মনটা একটু খারাপ হয়ে যায়, তাই আর কি ওনাদের এখানে থাকতে বলছেন। ওনার তো দয়া চলে আসলে। দেখেছেন ফণিদা, কেমন সজ্জন ব্যক্তিকে খদ্দের হিসাবে এনেছি। ভালোই ভালো সেটা করে দিন, এতেই মুকুজ্জে বাড়ির মঙ্গল হবে। এই বাড়ির মঙ্গলের কথা তোমার না ভাবলেও চলবে। শুনি বাহ, তাই বললে হয় নাকি? হাজার হোক, আপনারা এতদিন আমাদের এই বাড়িতে থাকতে দিলেন, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? দেখেছো মা, দেখেছো আমরা কোথায় থাকবো সেই নিয়ে মামাবাবু কত দুশ্চিন্তা করছে। আর এই মামাবাবুর বিরুদ্ধে
তোমরা কত ষড়যন্ত্র করতে। আমি তো মার কথা শুনলে একদম না বউ, মা যদি তোমায় বলে ছাদ থেকে ঝাঁপ দিতে, তুমি দিয়ে দেবে বুঝি? অন্যের গাড়ে দোষ চাপানোর আগে নিজেকে প্রশ্ন করবে, তুমি মায়ের পরামর্শে যা যা করেছো মন থেকে তুমি কি ওইগুলি করতে চাইতে বউ? এতদিন তো তুমি মানিক দাদার বৌদিদির ক্ষতি করে এই বাড়ির ভাড়া আমায় দিতে চাইছিলে। তোমাদের পাপের জন্যই আজ মনে হয় বৌদিদের মানিক দাদার বাড়ি না হয় আমরা কিনে নিলাম, আপনারা এখানে বাড়াতে হয়ে থাকবেন। না ভবানন্দ বাবু, আপনাদের কাছে এই বাড়ি আমি একটা শর্তেই বিক্রি করতে পারি। আপনার আবার কি শর্ত? এই মুখুজ্জে পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে আপনার। আজকের পর ওদের ঠাঁই হবে রাস্তায়। সবাই একদম ঠিক কথা কয়েছিল সুনীলদা। এমন বিপদের সময় তুমি আমাদের সুযোগ নিচ্ছ, আমাদেরকে ঘর ছাড়া করতে চাইছো। ছোট গিন্নি, তোমার ছেলে আর ছেলের বউ তাদের জীবন দিয়ে তোমার সই আর সইয়ের পরের আসল চেহারাটা তোমায় দেখিয়ে দিয়ে গেল। দুনিয়া সব ওই বুড়ো বুড়িরা মরলে ছেলেপুলোর বোঝাটা অনেক কমে। অভাগীর বেটা, আমরা দুই বুড়ো বুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছি, তোর বাড়ি কিনতে এসেছি, আর আমাদের সামনে বলছি দুনিয়ার বুড়ো বুড়িরা মরলে ভালো হয়। পুরোপুরি মেজাজ আছে। বুঝতে পারিনি মাসিমা, মাফ করে দেবেন। এইসব ঝামেলা আমার আর ভালো লাগছে না। বাড়ি যাওয়ার হলে আমাদের সই করে দিয়ে দিন কাগজপত্র, নয়তো আমরা চললাম। চলাবেন না? দাঁড়ান, আপনাদের যখন এত দূরে ডেকে নিয়ে এসেছি খালি হাতে ফিরতে দেবো না, কথা দিচ্ছি। নিন, সইটা করে ফেলুন, না হলে কি করবে তুমি? আমি আগেও বলেছি, এখনো বলছি, সই আমি করবো না। আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি আপনার কোনো ধারণা নেই ফণিদা। কথা না বাড়িয়ে কাজটা সেরে ফেলুন। এবার কি হবে পৃথ্বীরাজ? যা হচ্ছে হতে দাও গেন্নি, আগে ঢিল ছাড়ি সুতো, তারপরে গোটাবে। সই, তুই এত নিষ্ঠুর সই, এইভাবে আমাদেরকে পথে বসাচ্ছিস? সবই কর্মফল বৌঠান। একবার সুনীলদাকে বল না রে বাড়িটা বিক্রি না করতে। আমরা কোথায় যাব বল দেখি? বাড়িতে মা রয়েছে, আমরা সবাই রয়েছি, এখন বাড়ি থেকে দাঁড়িয়ে দিলে আমরা যাব কোথায়? বলছি কি, মানিক কমলার কপরখানা শোনার পর থেকে মা যে ওই বিছানা নিয়েছেন উনি উঠতে পারছেন না। আর এখন যদি শুনে এই বাড়িখানাও চাঁদতে হবে, তাহলে তো উনি বটে, তুমি তো খুব ভালো অপনিদা। তবে মাঝিমা অক্কা পেলে আপনারা তো নিশ্চিন্ত নির্বিঘ্নে রাস্তায় বেরোতে পারবেন, কোনো পিছুটান থাকবে না। বারাসাত কিসের অপেক্ষা করছেন ফণিদা? নিন ধরুন। আমার কাছে যে ধার আছে আপনার নগদ 1000 টাকা, সেটা শোধ দেওয়ার জন্য এছাড়া আপনার কাছে কোনো রাস্তা নেই। ধরুন।